হিট মিটারের মাঝে হইলো দুইটা, আগে যেটা আমরা দেখলাম এটা হইলো গিয়া অ্যানালগ, আর একটা আছে ডিজিটাল। ডিজিটালটা হইলো শুধু বাতি জ্বলবো, আর এটা আমরা খাটা দেখছি না, খাটাটা আস্তে আস্তে উঠবো। আর এটা হইলো ইঞ্জিন সুইচ দেওয়ার সময় যে সময় পয়লা যে আমরা দেখলাম যে কয়েকটা অনেকগুলা বাতি একলগে জ্বলছে, এরপরেরটা যেগুলো আইব যে সবগুলো একলগে জ্বলতো না, মানে সবগুলো একলগে নিবি যাব, নিবার বাদে যেটা সমস্যা এটা তো জ্বলবো। ডিজিটাল যদি হয় তাহলে ওলা থাকবো, ওটা হলো ডিজিটাল। মানে ডিজিটাল হইলে গিয়া যদি ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে যাতে এটা অটোমেটিকলি জ্বলে যাব উপরে, বুঝা গেছে? যদি ডিজিটাল হয় তাইলে এটা অটোমেটিকলি জ্বলবো। আমরা হিগুর মাঝে আবার ডিজিটাল হইলে খাটা থাকতো না, বুঝতে পারছেন নি বিষয়টা? না না, যে কোনো একটা সমস্যা না, ইঞ্জিনটা শুধু অতিরিক্ত গরম হয়েছে, ইঞ্জিনটা অতিরিক্ত গরম হয়েছে। এরপরে ডিসিশন নিবা যে আপনি কোনটা চেক করতা। প্রথমে চাক্কা চেক করলা, এরপরে রেডিয়েটর চেক করলা, এরপরে ফ্যান চেক করলা। ফ্যান, চাক্কা, ফ্যান, রেডিয়েটর তিনটা চেক করে আনলে আমার কাম শেষ। আমরা চালক হিসেবে যতক্ষণ দরকার এটা শেষ, ঠিক আছে? এরপরে হইল একটা, এটা হলো অয়েল পাম্প। যে অয়েল কেতা আমরা যে ইঞ্জিন অয়েল ডালি, ইঞ্জিন অয়েল আমরা আরও সহজে মূল্য মোবিল, ঠিক আছে? মোবিল যে ডালি, মোবিল ডাললে অনেক বারে জিনিস তো একবারে নিচে যায় কি, সারা রাত্রে এগুলো জমিয়া পুরা নিচে যায় কি, নিচে যাওয়ার ফলে তে আপনার হয় কিতা এগুলো টানিয়ে উপরে তোলা লাগে, মানে মোটরের সাহায্যে এগুলো টানিয়ে উপরে তোলে। মানে এটা হলো, এটার নাম হলো অয়েল পাম্প। অয়েল পাম্পে যদি কোনো সময় কার্যক্রম না করে, কাজ না করে, তাইলে এই সিম্বলটা জ্বলিয়ে উঠবো ড্যাশবোর্ডে, ঠিক আছে? না বুঝছেন না? যদি মনে হোক আমরা মোটরও চুইস দিই, বাসার মোটর আছে না, মোটরও চুইস দিব কিন্তু পানি উঠেন না, মোটর কি তৈব? মোটর জ্বলি যাব, নষ্ট হয়ে যাব। ইগুরওয়ালা যদি তেল মোটর চুইস দিছেন কিন্তু মোটরে কাজ করেন না, মোটরের কাজ না করলে তেলও উপরে উঠেন না, না উঠলে কি তৈব? সব লোহা লাক্কর, সব লোহাগুলা বিনা তেলে বিনা মোবিলে এমনি এমনি ঘুরবো, এমনি এমনি ঘুরার ফলে সবটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাব। একটা ইঞ্জিন ডাউন দিলে হয়, এটা বাঙ্গার ডোর আছে, অনেক ক্ষতি হইব। আমি একবার ইঞ্জিন ডাউন দিয়েছিলাম, এটা 59,500 টাকা লাগছিল, বুঝছেন? মোটামুটি একবার ফ্রেশ করে এটা করছিলাম। যাই হোক, আরও বেশিও লাগে তখন করে, আরও এই সময় তো আমি বাক্কা ছোটও আসলাম। যাও গেল, এটা বুঝছি না আমরা অয়েল পাম্প এগু বুঝছি, হয় চেক করা লাগতো না। গাড়ির চলন্ত অবস্থায় যদি এটা কোনো সময় জ্বলিয়া বই থাকে ড্যাশবোর্ডও, 10 সেকেন্ডের ভিতরে সব তো নিবেচিত, যেটা জ্বলবো পরে পরবর্তীতে যেটা জ্বলবো ওটার প্রবলেম। এটা যদি কোনো সময় জ্বলিয়া উঠে 10 সেকেন্ডের ভিতরে না নিবে, এরপরে যদি জ্বলে, তাইলে বুঝতে হইব যে আমার অয়েল পাম্পে কাজ করেন না। অয়েল পাম্পে যদি কাজ না করে তাইলে ইঞ্জিনিয়ার দেখাইতে হবে, আমার কোনো কাজ নেই, ইঞ্জিনিয়ারে কইব যে আমি কিতা করতাম। এটা হলো এয়ারব্যাগ। এয়ারব্যাগের এই বাতিটা যদি কোনো সময় জ্বলিয়ে ওঠে ড্যাশবোর্ডও, তাহলে বুঝবা যে আমার এয়ারব্যাগে আর কাজ করে না। এগুলো যদি কোনো কারণে কোনো অ্যাক্সিডেন্ট করে, তাইলে এই মানে এয়ারব্যাগ যেটা বারবার কথা আছেন, যেমন ধরো আমি আগে দেখাইছি, মেবি হয়ে গেল, যদি অ্যাক্সিডেন্ট হয় তাইলে ইলা ব্যাগ বার হইতো না, ঠিক আছে? এর মানে হইল গিয়া ওই বাতিটা যদি কোনো সময় জ্বলিয়া বই থাকে ড্যাশবোর্ডও, তাহলে এই ব্যাগটা বার হইতো না, এগুলো নষ্ট হয়ে যাবো, ঠিক আছে? অ্যাক্সিডেন্ট করলে, বড় ধরনের অ্যাক্সিডেন্ট করলে এই ব্যাগ বার হইতো না, মানে এই ব্যাগ নষ্ট, ওটা হলো তার ইন্ডিকেট করলো আর কি। এটা হইলো চার্জিং দেন, আমার ব্যাটারি চার্জ দেন, এগুলো দেখতে একটা ব্যাটারির মতো না, আবার সহজ বোঝা যায়, এটা দেখতে একটা ব্যাটারির মতো। যদি কোনো সময় আপনার ব্যাটারি কাজ মানে চার্জিং দেন আমার ব্যাটারি চার্জ না করে, তাহলে এটা জ্বলিয়ে উঠবো, বুঝা গেছে? একবারে শর্টকাট। চার্জিং দেন আমার জিনিসটা কিতা, চার্জিং দেন আমার জিনিসটা হইলো ওটারে চার্জ দেয়, বুঝছেন? আগে আমরা ছোটো থাকতে বাসাত আইও করতাম, যেটা আইপিএস আছে, তো আইপিএস থাকলে দেখতাম যে ব্যাটারিরে চার্জ দিয়ে আনতা, আবার দোকান থেকে চার্জ দিয়ে নিয়ে আনলে এরপরে আবার চলতো, ওলা চলতো। এখন কিন্তু এটা নাই, কারেন্ট গেলে কি অটো হয়ে তার চার্জ হয়ে যায়, আবার করলে আবার আইও ওলা না চার্জ হয়ে কারেন্ট গেলে গিয়ে আবার ওগো থেকে ব্যবহার হয়। তো বললা ব্যাটারি এইগুলো চার্জ দেওয়া লাগে, তো চার্জ দেয় চার্জিং ডায়নামায়, চার্জিং ডায়নামায় যদি ব্যাটারি চার্জ না দেয়, তাহলে ও যে ড্যাশবোর্ডের যে স্যাম্পলটা এটা জ্বলিয়ে উঠবো। ক্লিয়ার?
বুঝছেন নি গো? আচ্ছা